দরুদ সম্পর্কে। আর আজকের আলোচ্য বিষয়টাই হলো কোন কোন জায়গার মধ্যে দরুদ শরীফ পড়া সুন্নত। এইগুলা না জানা থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। এক নম্বরে, নামাজের মধ্যে তাশাহুদের পরে দোয়া মাসুরার আগে দরুদ শরীফ পড়া সুন্নত। দরুদ শরীফ পড়া সুন্নত। 2 নম্বরে, জানাজার নামাজে 2 নম্বর তাকবীর পরে দরুদ শরীফ পড়া সুন্নত। জানাজার নামাজে 2 নম্বর তাকবীরের পরে দরুদ শরীফ পড়া সুন্নত। 3 নম্বর, আজানের পরে দরুদ শরীফ পড়া সুন্নত। আজানের পরে না আগে, আজানের পরে দরুদ শরীফ পড়া সুন্নত। 4 নম্বরে, মসজিদে প্রবেশ করার সময় দরুদ শরীফ পড়া সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় দরুদ শরীফ পড়া সুন্নত। 5 নম্বরে, মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া সুন্নত। মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া সুন্নত। 6 নম্বরে, দোয়ার আগে দরুদ শরীফ পড়া সুন্নত। যে কোনো দোয়ার আগে দরুদ শরীফ পড়া সুন্নত। 7 নম্বরে, সালাতুল হাজত, হাজতের নামাজ পড়ার পরে দরুদ শরীফ পড়া সুন্নত। হাজতের নামাজ পড়ার পরে দরুদ শরীফ পড়া সুন্নত। 8 নম্বরে, জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া সুন্নত। আজকের দিনটা কি? শুক্রবার। জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া সুন্নত। 9 নম্বরে, যে জায়গার মধ্যে নবীজির নাম উচ্চারিত হবে সেই জায়গায় সেই সময়ে নবীজির উপর দরুদ শরীফ পড়া সুন্নত। 10 নম্বরে, রওজায়ে আতহরের সামনে গেলে নবীজির উপর দরুদ শরীফ পড়া সুন্নত। কয়টা পাইছে? 10টা। কয়টা? 10টা। তিলকা আশারাতুন কামিলা। এছাড়া আরো যথেষ্ট জায়গা রয়েছে। আমি বলছিলাম 1 নম্বরে, নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া প্রত্যেক নামাজ, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যত ধরনের নামাজ পড়েন প্রত্যেক নামাজে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়া সুন্নত। ফজলুল মজহুদ 1 নম্বরে যে দরুদ শরীফ পড়া সুন্নত, তার বিবরণ ফজলুল মজহুদের মধ্যে এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইউসাল্লি আলাইয়া ফি সালাতিহি। ওই ব্যক্তির নামাজই শুদ্ধ হবে না যেই ব্যক্তি তার নামাজের মধ্যে আমার উপর দরুদ পড়বে না। যেই ব্যক্তি তার নামাজের মধ্যে আমার উপর দরুদ পড়বে না। কথাটা বুঝে আসছে তো? যেই ব্যক্তি নামাজের মধ্যে আমার উপর দরুদ পড়বে না সেই ব্যক্তির নামাজই শুদ্ধ হবে না। নামাজ সুন্নত বহির্ভূত, অসম্পূর্ণ, মাকরুহ থেকে যাবে। নামাজের মধ্যে কোন দরুদ পড়া হবে? নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়া হবে সেই দরুদটা কোন দরুদ? হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এক হাদিস, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর তো সালাম পৌঁছানোর পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু দুরূদ শরীফ পড়ার পদ্ধতি কিভাবে তা আপনি আমাদেরকে বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
মাজিদ। অনেক দুরুদের আলফাজ আর শব্দ আছে, এর মধ্য থেকে যত দুরুদ আছে সব দুরুদের মধ্য থেকে উত্তম দুরুদ হলো এই দুরুদটা। আর এই দুরুদের মধ্যে নবীজির নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নাম আছে। এই কারণে এই দুরুদটার নামকরণ করা হয়েছে দুরুদে ইব্রাহিমী পরিচয়ের জন্য। এই দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে পড়া সুন্নত, নামাজের মধ্যে পড়া সুন্নত। 2 নম্বরে আমি বলছিলাম যে জানাজার নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়া সুন্নত। মুসন্নফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি মুসন্নফে আব্দুর রাজ্জাকের হাদিসের নম্বর হলো 6434 নম্বর হাদিস। ওয়ানিস সাহাবী কালা আত-তাকবীরাতুল উলা আলাল মাইয়িতি সানাউন আলাল্লাহি। জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা পড়া হবে, সানাউন আলাল্লাহি তাআলা। আমাদের দেশে অনেকে সানার জায়গায় সূরা ফাতিহা পড়ে। নবীজি এবং तमाम সাহাবায়ে কেরামের আমল হলো যে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সানা পড়া সুন্নত। একমাত্র এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এককভাবে সূরা ফাতিহা পড়তেন। তাই সবার কাছে বিশেষ আবেদন, যে আমলটা নবীজির আমল, যে আমলটা সমস্ত সাহাবায়ে কেরাম আমল করেছেন তাই হলো উম্মতের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এক সাহাবী, তিনি নিজেই ব্যক্তিগত আমল করেছেন, যার কারণে সমস্ত উম্মতের জন্য এটা সুন্নত নয়। এতটুকু কথা মনে রাখবেন। ওয়াসানিয়াতু সালাতুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ পড়া সুন্নত। ওয়াসালিসাতু দুআউন লিল মাইয়িতি। আর 3 নম্বর তাকবীরের পরে মুর্দার জন্য বিশেষ দোয়া, মুর্দার জন্য বিশেষ দোয়া। এই দোয়াগুলো হাদিসে কয়েকটা দোয়া বর্ণিত আছে। ওয়ার রাবিআতু তাসলিমুন। আর 4 নম্বরে হলো সালাম পিরানো। 4 নম্বর তাকবীরের পরে সালাম পিরানো। এই হাদিসটা হলো মুসন্নফে আব্দুর রাজ্জাক হাদিসের নম্বর 6434 নম্বর। এই হাদিসে উল্লেখিত আছে যে জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। কথাটা মনে থাকবে তো? আমাদের মূল আলোচ্য বিষয় হলো দুরূদ শরীফ কোন কোন জায়গার মধ্যে পড়া সুন্নত। 3 নম্বরের জায়গা হলো আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিনা, যখন তোমরা মুআজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন তোমরা মুয়াজ্জিন যেভাবে আজানের শব্দ উচ্চারণ করবে তোমরাও সেইভাবে আজানের শব্দগুলো উচ্চারণ করো। অর্থাৎ যেখানে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে তুমিও আল্লাহু আকবার বলো, যেখানে আশহাদু আল্লাহ বলবে তুমিও আশহাদু আল্লাহ বলো, যেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তুমিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। আর যেখানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলবে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানের মধ্যে হাইয়া আলাল ফালাহ বলবে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলবে সেখানে তুমিও বলো আল্লাহু আকবার, যেখানে মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
ফাকুলু মিসলামা ইয়াকুলু, ফাকুলু মিসলামা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা আমার উপর দুরূদ পড়ো। বলছিলাম তো আজানের পরে, তাহলে বোঝা গেল আজানের জবাব দেওয়ার পরে আজানের সাথে সাথে জবাব দিতে হয়, আজানের সাথে সাথে জবাব দিতে হয়, জবাব দেওয়া মুস্তাহাব। আজানের জবাব দেওয়ার পরে সর্বপ্রথম হলো দুরূদ শরীফ পড়া। সর্বপ্রথম সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। নবীজি বলেন, কেননা যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ একবার পড়বে রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলাতা, এরপরে তোমরা আমার জন্য ওসিলার প্রার্থনা করো, আমার জন্য ওসিলার প্রার্থনা করো। ফাইন্নাহু মানজিলাতুম ফিল জান্নাহ, আর ওসিলা জান্নাতের এমন একটা স্তর, এমন একটা মকাম, এমন একটা জায়গা, এমন একটা মঞ্জিল, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। এই জায়গা আল্লাহর সৃষ্টি জগতের বন্দাগণের মধ্য থেকে একজনের জন্য এই জায়গা নির্ধারিত। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। নবীজি বলেন, আমি আল্লাহর দরবারে আশা করি যে সেই এক ব্যক্তি আমি হব, তাই সেই ওসিলা নামক জায়গার জন্য তোমরা আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত আলাইহিস সাফাহ। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে, ওসিলার প্রার্থনা করবে, জান্নাতের সেই উচ্চ মাকামের প্রার্থনা করবে, সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজানের পরে 1 নম্বরে আজানের উত্তর দেওয়া সাথে সাথে, আর আজান শেষ হওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়া, তারপরে নবীজির উপর, নবীজির জন্য আল্লাহর কাছে ওসিলার প্রার্থনা করা, ওসিলার প্রার্থনা করা। সেই হাদিসটা হলো ওসিলার প্রার্থনা, এটার নির্ধারিত দোয়া নবীজি বলে দিয়েছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইয়াসমাউন নিদাআ, যেই ব্যক্তি আজান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, এই দোয়া যদি কোনো ব্যক্তি করে তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রথমে পাইলাম দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন যে দুরূদ শরীফের দ্বারা 10টা রহমত নাজিল হয়, আর দুরূদ শরীফের সাথে সাথে ওসিলার প্রার্থনা করলে তার জন্য আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 3 নম্বর। 4 নম্বরে মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়া সুন্নত। হযরতে আব্দুল্লাহ ইবনে হাসান, উনার মা ফাতিমা, ওই ফাতিমার দাদি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীও চিনি না, নবীর বংশধরও চিনি না, কার কাছ থেকে কতটুকু বর্ণনা তাও জানি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবীজির মেয়ে ফাতিমার নাতনি বয়ান করেন, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল মসজিদা
তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে দাখিল হতেন, প্রবেশ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়াসাল্লামা, নবীজি নিজেই মুহাম্মাদের উপর দুরূদ শরীফ পড়তেন, ওয়াসাল্লামা, এবং সালামের প্রার্থনা করতেন। সাল্লা আলা মুহাম্মাদিন ওয়াসাল্লামা ওয়াকালা রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 314 নম্বর হাদিস। কত নম্বর? তিরমিজি শরীফ 314 নম্বর হাদিস। এই হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসে শুধুমাত্র এই বিবরণটা আসছে যে যখন নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করতেন, নবীজি নিজেই নিজের উপর দুরূদ পড়তেন এবং সালাম পাঠ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা। তারপরে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি সারা দোয়ার পূর্ণ সিস্টেম হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো মসজিদে প্রবেশ করার সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতি এবং দোয়া। কথাটা মনে থাকবে তো? বিসমিল্লাহি, আল্লাহর নাম নেওয়া সুন্নত, তারপরে নবীজির উপর দুরূদ ও সালাম পড়া সুন্নত, তারপরে দোয়া পড়া সুন্নত, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, তারপরে ইতিকাফের নিয়ত করা সুন্নত। এই একই হাদিসের দ্বিতীয় অংশ, হাদিস নম্বর 314 তিরমিজি শরীফ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াইদা খারাজা, নবীজি যখন মসজিদ থেকে বের হতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, তখন তিনি নবীজির উপর দুরূদ শরীফ পড়তেন এবং সালাম পড়তেন। তারপরে বলতেন, সুম্মা কালা ওয়াকালা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিক, ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিক। ঢোকার সময় আবওয়াবা রাহমাতিক ছিল, আর বের হওয়ার সময় আবওয়াবা ফাজলিক। রহমত, মসজিদে ঢোকার সময় আল্লাহর দয়া এবং রহমতের প্রার্থনা, এটা হলো সুন্নত। আর মসজিদ থেকে বের হওয়ার সময় রিজেকের প্রার্থনা করা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। ফজল গীতা, ফজল অর্থ আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত রিজেক। আমি আল্লাহর গোলামি করিয়া এখন আল্লাহর হুকুম পালন করতেছি। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল রিজেককে সন্ধান করো, তাও মানুষের জন্য ওয়াজিব। এখন এতটুকু শুধু বুঝে হুজুর পেট ফালা অর্থাৎ রিজেক উপার্জন করা এটা তো ফরজ, কিন্তু নামাজ পড়া ফরজ এটা বুঝে না। নামাজ পড়া যে ফরজ এইটা বুঝে না। নামাজ পড়িয়ে আল্লাহর কাছে নামাজের পরে রিজেকের প্রার্থনা করিয়া বের হ, আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম 6 নম্বরে কোন জায়গায় দরুদ পড়া? দোয়ার আগে দরুদ শরীফ পড়া সুন্নত। 6 নম্বরে দোয়ার আগে দরুদ শরীফ পড়া সুন্নত। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরজি, নিশ্চয় তোমাদের দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, এই দোয়া আসমানের দিকে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পড়ো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কয় নম্বর? বলেন কয় নম্বর? আরো এক হাদিস, যে হাদিসের মধ্যে একদিন নবীজি বসা, এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়ছে, পড়ার পরে
উনি আল্লাহর প্রশংসাও করেন নাই, নবীজির উপর দুরূদ শরীফও পড়েন নাই, তারপরে দোয়া করতেছেন। এই বসা থাকা অবস্থায় আরো একজন ঢুকছে, তিনিও নামাজ পড়ছে। উনি নামাজ পড়ার পরে প্রথমে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির ও প্রশংসা করেছে, তারপরে দ্বিতীয়ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েছে। তখন নবীজি বললেন, আইয়ুহাল মুসল্লি, ও নামাজি, সাল তুতা, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, যা চাইবে তা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সাল তুজাব, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনার জবাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, কেননা তুমি আমার আল্লাহর প্রশংসা করে আমার উপর দুরূদ পড়েছ, এই কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করা আল্লাহ অবশ্যম্ভাবী হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। কয় নম্বরে বলছি? দোয়ার আগে বলেন তো, দোয়ার আগে দুরূদ শরীফ পড়া। দুরূদ তো মনে আছে কোনটা? কোনটা? দুরুদে ইব্রাহিমি, এইটা মনে রাখবেন। এইটা হলো মূল দুরুদ, এটা হলো সুন্নত দুরুদ, এটা হলো নবীজির শিক্ষা দেওয়া দুরুদ, এতটুকু মনে রাখবেন। 7 নম্বরে বলছিলাম যে সালাতুল হাজত পড়ার পরে দুরুদ শরীফ পড়া সুন্নত। সালাতুল হাজত পড়ার পরে দুরুদ শরীফ পড়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু হাজাতুন ইলাল্লাহি আও ইলা আহাদিম মিন বনি আদমা, কোনো ব্যক্তির আল্লাহর কাছে যদি কোনো প্রয়োজন থাকে, অথবা আদমের কোনো সন্তানের কাছে যদি কোনো প্রয়োজন থাকে, তাহলে ফাল ইয়াতাওয়াজ্জা, সেজন্য ওযু করে, ফাল ইউহসিনিল ওযুআ, আন্তরিকতার সাথে উত্তমভাবে ওযু করে। সুম্মাল ইউসাল্লি রাকাতাইনি, তারপরে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। সুম্মাল ইউসনি আলাল্লাহি তাআলা, তারপরে আল্লাহর জন্য প্রশংসা করে, আল্লাহর সানা হামদ জিকির করে। সুম্মাল ইউসাল্লি আলাইয়া, তারপরে নবীজি বলেন আমার উপর যেন দুরূদ শরীফ পড়ে। সুম্মাল ইউসাল্লি আলাইয়া, তারপরে যেন আমার উপর দুরূদ শরীফ পড়ে। সুম্মা লিয়াকুল, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদালি যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা হাজত নামাজের দোয়া। মুখস্থ করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? রাজি থাকলে এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। এই হাদিসটা তিরমিজি শরীফ 479, তিরমিজি শরীফ 479 নম্বর হাদিস। সারা দোয়া এবং সারা বিবরণ আপনারা খুঁজলে পাইবেন। 8 নম্বরে বলছিলাম জুমার দিনে বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়া, মনে আছে তো? 8 নম্বরে জুমার দিনে হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমার উপর দুরূদ শরীফ পড়ো। আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ফা ইন্নাহু ইয়াউমুন মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, নবীজি বলেন এই দিন ফেরেশতারা হাজির হওয়ার দিন, অর্থাৎ এই দিন আলাদা এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা মসজিদের
প্রত্যেকটা মসজিদের সামনে গেইটে গেইটে রহমতের ফেরেশতারা থাকেন। আর কারা সর্বপ্রথম মসজিদে আসলো তাদের নাম লিখেন, তারপরে কারা আসলো তাদের নাম লিখেন, তারপরে কারা আসলো তাদের নাম লিখেন। অতিরিক্ত আল্লাহর রহমতের রিজার্ভ ফেরেশতা সেই দিন মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা, সেই দিন উপস্থিতির দিন কারা উপস্থিত হয়? আল্লাহর দরবার থেকে রহমতের ফেরেশতারা জুমার দিনে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ যারা পড়বে আর জুমার দিনে আল্লাহর দেওয়া ফরজ বিধান জুমার নামাজ পড়বে, তাদের গণনার জন্য তাদের হিসাবের জন্য আল্লাহ অতিরিক্ত রিজার্ভ ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। সাহাবী আবু দরদা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কুলতু বাদাল মাউতি, এখন তো আপনি জীবিত আছেন, দরুদ শরীফ পড়লাম, শুনলাম, সব বুঝলাম, আপনার মরণের পরে মাউতি বাদাল মাউতি, আপনার মরণের পরেও কি দরুদ পড়ব? নবীজি উত্তর দিলেন, ইন্নাল্লাহা কালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরজি ইন্নাল্লাহা হাররামা আলাল আরজি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের দেহকে কখনো বিলীন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর দেহ মাটি গ্রাস করতে পারবে না, এটা আল্লাহ সমস্ত জমিনের উপর নির্দেশ দান করেছেন। কোন নবীর কোন দেহ ক্ষতবিক্ষত করার অধিকার জমিনের নাই। ইন্নাল্লাহ হাররামা আলাল আরজি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি, তাই তোমাদের নবীও হাইয়ুন জীবিত, হাইয়ুন জীবিত, ইউরজাকু কোন ধরনের জীবিত? সাধারণ জীবিত নয়, ঘুমন্ত জীবিত নয়, এবং অচেতন জীবিত নয়। আল্লাহর নবী বলেন হাইয়ুন ইউরজাকু, নবীগণ কবরের মধ্যে আল্লাহর ইবাদতে লিপ্ত, নবীগণ কবরের মধ্যে আল্লাহর ইশক মারিফতের মধ্যে লিপ্ত, নবীগণ কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কুদরতি ইশকের রিজক দিয়ে আল্লাহর পক্ষ থেকে রিজক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। নবী মরানা জিন্দা, লড়াই করতে করতে নাই, পাগল ওর পাগল। এইটা কে বলছে তুমি এত প্রশ্ন করার জন্য? হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আম্বিয়া কেরাম সবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই হিসাবে সবার মৃত্যু ক্ষণস্থায়ী মৃত্যু, আর মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জীবন। এই যে আমরাও মরণের পরে একবার জীবিত হব, কিন্তু আমাদের দেহ কবরের জগতে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। আর আম্বিয়া কেরামের দেহ, আল্লাহর নবী বলেন ফানবিয়ুল্লাহি হাইয়ুন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিনের উপর আল্লাহ নবীগণের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, তাই নবীজির ইন্তেকালের পরেও জুমার দিনে দুরূদ শরীফ পড়বে। হাদিসের সারমর্ম হলো যে নবীজির ইন্তেকালের পরেও কি করবে? জুমার দিনে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়বে। তারপরে বলছিলাম 9 নম্বরে, নবীজির নাম যেখানের মধ্যে উচ্চারিত হবে দুরূদ শরীফ পড়া সুন্নত। আগে তার মৌলিক বিধান বলে আসছি যে এক মর্তবা, প্রথম মর্তবা নাম যদি উচ্চারণ হয় তাহলে প্রথমবার পড়া ওয়াজিব, আর বাকি যতবার একই মজলিসে নবীজির উপর নবীজির নাম আসবে ততবার নবীজির নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সংক্ষিপ্ত দুরূদটা পড়াও সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي علي, জমিনের উপর সবচাইতে কৃপণ ওই ব্যক্তি, যেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো তারপরেও আমার উপর দুরূদ পাঠ করে নাই, সেই ব্যক্তি হলো সবচাইতে কৃপণ। যার কারণে এই হাদিসের ভিত্তিতে নবীজির নাম যেখানেই আসবে সেখানে দুরূদ শরীফ পড়া সুন্নত। কথাটা মনে রাখবেন তো? মনে রাখবেন। 10 নম্বরে বলছিলাম নবীজির রওজায়ে আতহরের সামনে গেলে দুরূদ শরীফ পড়া সুন্নত। কি করবেন? জোরে বলেন। দুরূদ শরীফ পড়া যাওয়ার ইচ্ছা কার কার আছে? আগে হাত উঠান।
আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার হাতগুলারে কবুল ও মঞ্জুর করো। রওজায়ে আতহরের সামনে গেলে দরুদ শরীফ পড়া সুন্নত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বাইহাকী শরীফের মধ্যে হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ শরীফ পড়বে, আমার উপর দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়তুহু, আমি নিজ কানে শুনি। নবীজি কি বলেছেন? সামিয়তুহু, আমি নিজ কানে শুনি। রওজায়ে আতহরের পাশে গিয়ে যদি দুরূদ পড়ে তাহলে নবীজি নিজ কানে শুনেন। ওয়ামান সাল্লানা ইয়ান উবলিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ শরীফ পড়ে সেই দুরূদটা আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। উবলিগতুহু, পৌঁছাইয়া দেওয়া হয়। দূর থেকে দুরূদ পড়লে পৌঁছাইয়া দেওয়া হয়। এই হাদিসে তার বিবরণ নেই কিভাবে পৌঁছাইয়া দেওয়া হয়, অন্য হাদিসে তার বিবরণ আসছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, নিশ্চয় আল্লাহর নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছে। হাফাজা নামক 10 জন ফেরেশতার মধ্য থেকে 2 জন ফেরেশতা হলেন মানুষের 2 ওয়াস্টের পাশে থাকেন। যখনই আল্লাহর নবীর উপর কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে সেই 2 জন ফেরেশতার দায়িত্ব হলো সেই দুরূদগুলা লিপিবদ্ধ করে আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজির দরবারে পৌঁছাইয়া দেওয়া। ওয়া ইন্না আহাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিজাত আলাইয়া সালাতুহু, নবীজি বলেন, জুমার দিনে দুরূদ শরীফ পড়ো, সেই দুরূদগুলা যখনই আল্লাহর কোনো বান্দা আমার উপর দুরূদ পাঠ করে ও রব্বুল আলামিনের ফেরেশতারা সেই দুরূদগুলা আমার সামনে পেশ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা উরিজাত আলাইয়া সালাতুহু। আরে এক হাদিস আছে, রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দাস সালাম, আল্লাহর কোন বান্দা যদি আমার রওজায়ে আতহরের পাশে গিয়ে দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ আমার রূহকে এমন সতেজ এবং সচেতন করে দেন যে আমি তো নিজ কানে শুনতে পাই, সাথে সাথে ওই ব্যক্তির দুরূদ ও সালামের উত্তর আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? দুরূদ বলছিলাম কোনটি? দুরূদে ইব্রাহিম। মনে থাকবে তো? আমরার দেশে আর একটা দুরূদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। জোরে বলেন। এইটুকুরে দুরূদ শরীফ। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কবিতা রচনা করেছেন আল্লাহর নবীর শানে। কবিতা রচনা করার পরে এই প্রথম 3 পংক্তি যখন তিনি রচনা করেছেন, 4র্থ নম্বর পংক্তি মিলাইতে পারেন নাই। হঠাৎ করে তন্দ্রার বাপ চলে আসছে, দেখেন আল্লাহর নবী সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সজাগ না ঘুমন্ত অবস্থায় শেখ সাদি, তন্দ্রার বাপ চলে আসছে, এই অবস্থায় দেখেন নবীজি সামনে হাজির। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, শেখ সাদি তুমি কেন এত পরিশ্রাম, তুমি পরিশ্রান্ত, তার কারণ কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শানে একটা কবিতা রচনা করছিলাম, কিন্তু আমি সেই কবিতার 4র্থ নম্বর লাইন এবং পংক্তি পূর্ণ করতে পারি নাই। নবীজি বললেন, তাহলে তুমি কি রচনা করেছো তা আমাকে শোনাও। তখন তিনি বললেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এতটুকু বলার পরে নবীজি নিজ মুখ দিয়ে স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, বলো সল্লু আলাইহি ওয়া আলিহি। 4র্থ নম্বরের পংক্তি হলো সল্লু, সবাই দুরূদ পড়ো, আলাইহি নবীজির উপর, ও আলিহি নবীজির পরিবার পরিবর্গের উপর। সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীতে যত কবিতা আল্লাহর নবীর শানে রচিত হয়েছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার কবিতা হলো বালাগাল উলা বিকামালিহি। এটাই হলো একটা দুরূদের
মর্যাদা রাখে, পরিপূর্ণ দুরুদের মর্যাদা রাখে, যেহেতু নবীজির সংযোজিত অংশ রয়েছে এই কারণে। তাছাড়া আমাদের দেশে যত বাংলা গজল গাওয়া হয় একটাও দুরুদ নাই, আর দুরুদের নামে মিছিল দেওয়া হয় একটাও দুরুদ নাই। আল্লাহর নবীর শানে যদি দুরুদ পড়তে হয়, নবীজি যেই দুরুদ শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম যেই দুরুদগুলা শিক্ষা দিয়েছেন, সেই দুরুদগুলা পড়লে অবশ্যই তার জন্য একবার পড়লে 10 বার রহমত আল্লাহ নাজিল করবেন। আর বানাউট কোনো দলিল, কোনো দুরুদ যদি বানায় তাহলে মন গড়া করার কারণে সেই ব্যক্তি মূল দুরুদের সব পাবে না। না, আমার কথা বুঝে আসে নাই। আমি এর চাইতে বেশি অতিরিক্ত কিছু বলবো না। 2 মিনিট একটা কথা। বিগত সপ্তাহে আপনাদের কাছে